الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ঢাকা জেলা অন্তর্গত ধামরাই থানার অধীনে কাকরান টেঙ্গরিয়াপাড়া জামিয়া মসজিদ কর্তৃক আয়োজিত যুব সমাজের সার্বিক সহযোগিতায় আজকের এই তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে কিছুক্ষণ আগে যিনি দীর্ঘক্ষণ আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে বক্তব্য রাখলেন, অত্র এলাকারই কৃতি সন্তান, আমাদের অত্যন্ত স্নেহভাজন শেখ হাফেজ জুলফিকার আলী। অত্র মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি সাহেব, অন্যান্য সদস্যবৃন্দ, আমার সামনে অপবিষ্ট বয়োজ্যেষ্ঠ ও বয়কনিষ্ঠ প্রাণপ্রিয় দিনী ভাই ও পর্দার আড়ের বোনেরা, আমার মনে হয় মাইক যা আছে সেটাই থাক, বেশি ভালো করতে গেলে খারাপ হয়ে যাবে। অপারেটর সাহেব, যা আছে এভাবে চলতে থাক, আর বেশি দরকার নেই ভালো। মাইক যান্ত্রিক জিনিস, বাইরে দেখতে সবই ঠিক আছে, সামান্য কিছু সমস্যার কারণে সমস্যা হতে পারে, এটাও খেয়াল রাখতে হবে। আর যারা দায়িত্বশীল তাদেরকেও ভালো রাখার চেষ্টাও রাখতে হবে। ধমক দিয়ে মাইক ভালো হবে না। তবে এই সুন্দর মাহফিল নির্ভর করে অনেকটাই দুইজনের উপর, এক হলো বক্তার উপর, আর এক হলো মাইকের উপর। বক্তাও যদি মনমতো না হয় ধৈর্য ধরবে না, আর আওয়াজও যদি মনমতো না হয় বক্তারও ধৈর্য ধরবে না, শ্রোতারও ধৈর্য ধরবে না। তো যাক, এরপরেও এই মুহূর্তে সেটা নিয়ে বেশি করে লাভ নেই, যতটুকু চালানো যায় এতটুকুই হলে চলবে। প্রিয় ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই সুন্দর মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন। এই শীতের রাতেও ধৈর্যের সাথে বসার সুযোগ করে দিয়েছেন।
সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? আবার জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। হামদ সালাতের পরেই কৃতজ্ঞতা জানাচ্ছি যেই যুবকেরা উদ্যোগ নিয়ে এই মাহফিলের আয়োজন করেছে এবং যারা যেভাবেই এ কাজে সহযোগিতা দিয়েছে, সবাইকে কৃতজ্ঞতা জানাই। দোয়া করি আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করুন। যুবকদের ভূমিকাই আলাদা রকম, ঠিক না? যুবকেরা যদি আন্তরিকতার সাথে কোনো কাজ শুরু করে তাহলে সেই কাজের কি আশা করা যায়? সফলতা আশা করা যায়। তা আমার মনে হয় যতটুকু কয়েক ঘন্টার মধ্যে আমি শুনলাম, বুঝলাম, দেখলাম, আমাদের এই সমাজের যুবকেরা মনে হয় আন্তরিকতার সাথে শুরু করেছে, নাকি? হ্যাঁ, সেই যুবকদের নিয়েও কিছু আমি পরামর্শ দেব। যারা যুবকেরা আছেন একটু মনোযোগ সহকারে শুনবেন। মাহফিল তো করেছেন, জনগণ মাহফিল থেকে শিখবে, আপনারাও কিছু মাহফিল থেকে শিখবেন, তাহলে সফল হবেন, সার্থক হবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। বক্তব্যের শুরুতেই আপনাদেরকে একটি দাওয়াত জানাই। হয়তো জেনেছেন খুব কাছেই একটি বড় ক্যাম্পাস আশুলিয়া বাইপাইলে বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের, যেখানে আগামী ফেব্রুয়ারি মাসের 7 এবং 8, কত? 7 এবং 8 জুমার দিন এবং শনিবার 2 দিন ব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, যেখানে বিভিন্ন দেশের বিশিষ্ট ইসলামী স্কলারগণ আসবেন। তাই আপনাদের সকলকে বিশেষভাবে দাওয়াত জানাচ্ছি। যাবেন তো ইনশাআল্লাহ? গাড়ি পাঠাতে হবে নাকি? হ্যাঁ, এখানকার মানুষের যদি গাড়ি পাঠাতে হয় তাহলে দূরের মানুষ কি করবে? নিজেই যাবেন ইনশাআল্লাহ। এরপরে শুনেছি আমি গাড়ির ব্যবস্থা আছে, থাকবে, অসুবিধা নাই, কিন্তু না থাকলেও নিজে আমরা যাব, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। সেই সাথে আরো একটি কথা স্মরণ করে দিই, সেই জায়গায় বেশ কিছু আমাদের প্রতিষ্ঠান রয়েছে। তার মাঝে আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহর দীর্ঘদিনের স্বপ্ন ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যে ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের এখানকার ছেলে অটোতে চড়েই গিয়ে ইউনিভার্সিটি থেকে ক্লাস করে আসতে পারবে, পারবে না? ইনশাআল্লাহ পারবে। এটি সবচেয়ে মনে করি আপনাদের এই এলাকার আশপাশে যারা আছেন তাদের জন্য এটি একটি বড় সুসংবাদ। বলুন আলহামদুলিল্লাহ। তাই আমাদের যেই ছেলেরা ইন্টার পাস করেছে অথবা আলিম পাস করেছে, সবাইকে আপনারা স্মরণ করে দেবেন, তারা যেন যদি ইসলামী সাবজেক্ট নিয়ে পড়তে চায়, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, সেই বিষয় নিয়ে পড়তে পারবে। আর যদি সায়েন্স নিয়ে পড়তে চায় তাহলে কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি এবং বিবিএ ইত্যাদি একাধিক সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ রয়েছে। ইসলামী এবং টেকনোলজি আমাদের সন্তানদেরকে সেই সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, ফিরে আসি আজকের সংক্ষিপ্ত আলোচনায়। রাত প্রায় 11টার কাছাকাছি। প্রথমে আমি বলেছিলাম যে আজকে লেখাও আছে আপনাদের যুব সমাজের উদ্যোগে। যুব সমাজ, আগে যুব সমাজ দিয়েই শুরু করি। যুব সমাজ এখন কি? সামনের শ্রেণীর মানুষ কারা? হ্যাঁ,
যুব সমাজ। হ্যাঁ, সামনের শ্রেণীর মানুষ যুব সমাজ। সামনের শ্রেণী বলতে আন্দোলন বলুন, আর কি বিদায় বলুন, আর আগমন বলুন, আর বিজয় বলুন, আর নতুন দেশ বলুন। আল্লাহ আমাদের এই যুবকদেরকে ইসলামের পথে কবুল করে নিন। এই যুবকেরা যদি ইসলামের পথে থাকে আর তাদের যৌবনটাকে সঠিকভাবে কাজে লাগায়, তাহলে দেশ, দুনিয়া এবং আখিরাত উভয়ের দিক থেকে উন্নত হবে ইনশাআল্লাহ। কিন্তু থাকতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। শুধু যদি খালি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলি থেমে যাই, তাহলে পূর্ণ সফলতা নয়। দুনিয়াতেও চাই ভালো, আখিরাতেও চাই ভালো, সেটাই হলো সেরা ভালো। প্রিয় যুবকেরা, যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে যুবকেরা মসজিদ নিয়ে সুন্দর উদ্যোগ রাখছে। এই যুবক নানাভাবে ইসলাম বিদ্বেষী মহলের টার্গেটে রয়েছে, ঠিক কিনা? কিভাবে যুবকদেরকে বাঁকা পথে নেওয়া যাবে, কিভাবে যুবকের ঈমান আকীদাকে নষ্ট করে দেওয়া যাবে, কিভাবে এই যুবককে পাশ্চাত্যের চিন্তায় গড়ে তোলা যাবে। কিন্তু আমরা আনন্দের সাথে বলবো, এই যুবক হলো মুসলিম যুবক। কোন যুবক? মুসলিম যুবক। সে তার ঈমান আকীদাও হারিয়ে ফেলতে পারে না, সে পাশ্চাত্যের চিন্তায় গড়ে উঠতে পারে না, সে উঠবে ইসলামী চিন্তায় গড়ে উঠবে ইনশাআল্লাহ। ও যুবক, তোমার জন্য সুসংবাদ। দুনিয়ার জীবনে তুমি আজকে যৌবন পেয়েছ, তোমার গায়ে অনেক শক্তি, তোমার অনেক উচ্চ আকাঙ্ক্ষা, তোমার ভালো চিন্তা চেতনা। এর মানে এই নয় তুমি আল্লাহকে ভুলে যাবে। যদি তুমি এই সব কিছুর সাথে আল্লাহকে স্মরণ রাখতে পারো, আল্লাহকে খুশি রাখতে পারো, তাহলে দুনিয়ার জীবনে যেমন তুমি একজন আদর্শ মানুষ হিসাবে রূপান্তরিত হবে, ঠিক আখিরাতের ভয়াবহ দিনে তোমার জন্য বিশাল সুসংবাদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, যেই দিন মাথার খুব সন্নিকটে সূর্য এসে যাবে, সূর্যের তাপে শরীর থেকে এমন ভাবে ঘাম ঝরবে, সেই কারো ঘাম পায়ের গোড়ালি পর্যন্ত, কারো ঘাম পায়ের হাঁটু পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত, কারো ঘাম গলা পর্যন্ত, কারো ঘাম এত উপরে চলে গেছে ঘামের ভিতরে সাঁতার কাটবে। নাউযুবিল্লাহ। কত ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি। 2-1 ফোঁটা ঘাম বের হয়, তাই অস্থির হয়ে যায়, ঠিক না? গরমে অস্থির হয়ে যায়। কিন্তু সেই নিজের বের হওয়া ঘামে যদি আপনাকে সাঁতার কাটতে হয়, এরপরে আবার উপরে সূর্যের তাপে সেই ঘাম যেন হয়ে যাবে টকবকে ফুটন্ত পানির মতো, তাহলে পরিস্থিতিটা কত ভয়াবহ হবে বলার অপেক্ষা রাখে না। ওই ভয়াবহ পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহর আরশের শান্তির ছায়াতলে স্থান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কে সেই 7 শ্রেণী? সেই 7 শ্রেণীর এক শ্রেণী হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবনের সময়টা আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে, ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করেছে। বলুন সুবহানাল্লাহ। ওই যুবকের এই সুসংবাদ। সুতরাং যেই যুবকের আজকে মসজিদের পিছনে অবদান রাখছেন, যুবকদেরকে আমি সুসংবাদ জানাতে চাই, আপনারা মসজিদমুখী হয়েছেন, এটি আপনাদের জন্য একটি বিশাল সুসংবাদের বিষয়। দুনিয়ার জীবন, কে কতদিন এই দুনিয়াতে থাকবে?
আপনাদের মতো কত শক্তিশালী যুবক সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা জীবিত ফিরতে পারে না। রাতের বেলা সুস্থ যুবক বিছানায় যায়, সকালবেলা বিছানা থেকে ওঠার মতো সুযোগ থাকে না, ঘুমের মধ্যে বিদায় ঘটে যায়। সুতরাং হে যুবক, তোমার গায়ে শক্তি আছে তাই মনে করো না তুমি ইচ্ছা মতো চলবা, না, তোমাকেও ফিরে যেতে হবে আল্লাহর কাছে। কিন্তু যদি তুমি একটু আল্লাহকে মেনে চলো, আল্লাহকে ভয় করে চলো, আল্লাহকে সন্তুষ্ট করে কাজ করতে চাও, চেষ্টা করো, তাহলে তোমার জন্য দুনিয়াতে যেমন শান্তি, তার চেয়ে আরো বড় শান্তি হলো সেই বিভীষিকাময় কঠিন কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়াতলে তোমার মতো যুবকের স্থান হবে ইনশাআল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে সে পথে কবুল করে নিন, সেই আরশের ছায়াতলে তাদেরকে কবুল করে নিন। আমিন। স্মরণ করে দিতে চাই যুবকদেরকে সেই সাথে আর দুটি বিষয়। ওই আরশের ছায়াতলে যারা স্থান পাবে, যুবক মানে শুধু ছেলেরা নয়, পর্দার আড়ালের মেয়েরা যারা যুবতী এই যৌবন বয়সে পদার্পণ করেছ, তোমাদের জন্য একই সুসংবাদ। যদি তুমি তোমার এই যৌবন বয়সটাকে আল্লাহকে ভয় করে অতিবাহিত করতে পারো, পাশ্চাত্যের চিন্তা চেতনায় নয়, একজন মুসলিম নারী হিসাবে, মুসলিম যুবতী হিসাবে তোমাদের এই যৌবনটাকে অতিবাহিত করতে পারো, তোমার জন্য সুসংবাদ, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে তোমার স্থানও হবে সেই আল্লাহর আরশের ছায়াতলে ইনশাআল্লাহ। স্মরণ করে দিতে চাই, যুবকেরা বহু ফাঁদে আবদ্ধ হয়ে গেছে। কিভাবে ঈমান থেকে তাদেরকে বের করে নেওয়া যায়, কিভাবে তাদের ভিতরের ঈমানটাকে নষ্ট করে দেওয়া যায়, শুরু হয়েছে। হাতে এসে গেছে কি? মোবাইল ফোন। খালি যুবকের না, আরো কার কার খবর নিবেন এখন? মোবাইল ফোন নিয়ে এত ব্যস্ত, সালাতের সময় হয়ে গেছে, সালাতে যেতে হবে, কিন্তু টাচ মোবাইল মানে কি? যতই টাচ করে ততই কি শয়তানের মেলা বাইর হয়, তাই না? যতই টাচ করে তত আসে। শয়তান বলে, পরামর্শ দেয়, আরেকটু দেখো, আরেকটু দেখো, আরো মজা আছে, আরো মজা আছে। আজান হয়ে গেল, আজান শেষ, শয়তান বলে একটু অপেক্ষা করো, একামত তো আর হয় নাই। একামত হয়ে গেল, শয়তান বলে একামত তো শেষই হয়ে গেল, এখন যাও, পরে দেখা যাবে আরেকবার পরে। সালাত শেষ হয়ে গেল, এখনো বলে যে যাক, অসুবিধা নাই, আরেকটা তো আছে। এইভাবেই ব্যস্ত করে রাখে। শুধু এভাবেই ব্যস্ত নয়, স্বামী স্ত্রী দুজনের মাঝে কত সুসম্পর্ক ছিল, যতদিন উভয়ের হাতে কি যায় নাই, এই স্মার্টফোন যায় নাই। স্বামী তার স্ত্রীকে সকল নারীর চেয়ে ভালোবাসে, তার প্রতি তার আন্তরিকতা, তার জন্য সব সময় চিন্তা করে, স্ত্রীকে এত ভালোবাসে, সেই তার কাছে সবচেয়ে ভালো, অন্য আর কেউ নয়। কিন্তু যখন তার হাতে, ওই যুবকের হাতে, ওই স্বামীর হাতে যখন এই মোবাইল টাচ করতে 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 ভিতরে অনেক নারী বের হয়ে গেছে, ওই নারীর দিকে দৃষ্টি দিতে নিজের ঘরের নারী এখন আর পছন্দ হয় না। শুরু হয়ে গেল পরকীয়া সম্পর্ক, অন্যের নিয়ে চিন্তা করে, নিজের স্ত্রী আর পছন্দ হয় না, আর ভালো লাগে না, সেগুলি সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ শয়তান সেগুলি তার কাছে আকর্ষণীয় করে অবস্থাপন করে। শেষটায় সিদ্ধান্ত কি? ওই দিকেই যাবে, প্রয়োজনে নিজের স্ত্রীকে কি করবে? ডিভোর্স দিয়ে দিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন জায়গায় নিয়ে গেছে এটা? একই ভাবে আপনি আপনার স্ত্রীকে কত ভালোবেসে এই সুন্দর মোবাইল উপহার দিলেন, ও স্ত্রী যখন আপনি অফিসে, আপনি ব্যবসায়, আপনি ক্ষেত খামারে, আপনি কাজে ব্যস্ত, স্ত্রী ঘরে বসে সময় পেলেই শুধু মোবাইল নিয়েই ব্যস্ত। মোবাইলে ঢুকতে ঢুকতে দেখা যায় স্বামীর চেয়েও অনেকগুলি সুন্দর সুন্দর যুবক ভিতরে পাওয়া যায়।
অনেক সুন্দর সুন্দর পুরুষ পাওয়া যায়, আর তারাও হাতছানি দিয়ে ডাকে, ওই দিকে চলে যায় দৃষ্টি। এই মহিলাকে আর স্বামীকে ভালো লাগে না, এটা পুরানা হয়ে গেছে, নতুন কিছু নিতে চায়। এমন কি বহুজনের ঘটে গেছে, 2-4টা বাচ্চাও হয়েছে, সেই বাচ্চা সহ স্বামীকে ফেলে রেখে ওই মোবাইলের পরিচয় হয়েছে যার সাথে, তার দিকে ছুটেছে। ঠিক কিনা? কত সুন্দর সংসারকে নষ্ট করে দিয়েছে এটি। সুতরাং আল্লাহকে ভয় করুন, এই মোবাইলকে ছুঁড়ে মারুন। প্রয়োজন হলে একান্ত প্রয়োজন যেটি, সেই প্রয়োজনটুকু মিটিয়ে বন্ধ করে দেওয়ার চেষ্টা করুন। তাহলে আপনি নিরাপদ থাকবেন, আপনার ঈমান নিরাপদ থাকবে, আপনার আখিরাত নিরাপদ থাকবে, আপনার সংসার নিরাপদ থাকবে। এমন কি অনেকজনেই নিজের ওই ছেলে মেয়ে স্কুলে পড়ে, তাদের আবদার, তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি সোহাগ দেখাতে গিয়ে ওই ছেলে বাচ্চাদেরকেও আমরা আজকে খুব নামি দামি ফোন কিনে দিচ্ছি। দেখা যায় ওই বাচ্চার পড়ালেখার জীবনটাই কি হয়ে যায়? শেষ হয়ে যায়। আপনার আদর কোথায় গেল? আপনার ছেলে মেয়েকে এই মোবাইল দিয়ে আপনি কি করলেন? তার জীবনটা আরো নষ্ট করে দিলেন। সুতরাং সবাইকে সচেতন থাকতে হবে। মনে রাখবেন, ওই পুরুষের ক্ষেত্রেও বলবো, ওই নারীর ক্ষেত্রেও বলবো, ওই যুবকের ক্ষেত্রেই বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের কঠিন ওই বিভীষিকাময় দিনে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কিছু ছায়া থাকবে না, সেই ছায়া তলে 7 শ্রেণীর স্থান। এক শ্রেণী হলো ওই পুরুষ, যেই পুরুষকে কোনো সুন্দর রমণী, সুশ্রী, অত্যন্ত সুন্দরী এবং সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে এই যুবককে যখন তার দিকে আহ্বান জানায়, এই যুবক বলে, তুমি হতে পারো উন্নত বংশের মেয়ে, হতে পারো সুন্দরী মেয়ে, কিন্তু ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার মতো মেয়ের ডাকে সাড়া দিতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন, ওই যুবক, যেই যুবক সেই সুন্দরী মেয়ের ডাকে সাড়া না দিয়ে আল্লাহকে ভয় করে এটি তাকে জবাব দিয়েছে, এই যুবকের প্রতিদান হলো কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের ছায়াতলে তার স্থান হবে। বলুন সুবহানাল্লাহ। শুধু যুবক নয়, একজন যুবতীরও একই অবস্থা। ওই যুবতী যদি বলে, তুমি যতই সম্ভ্রান্ত পরিবারের ছেলে হও, তোমার অবৈধ ডাকে আমি সাড়া দিতে পারি না, কারণ আমি ভয় করি কাকে? আল্লাহকে ভয় করি। তাহলে ওই যুবতীর ওই স্থান হবে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়াতলে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মোবাইলের পাল্লায় নয়, সেই যুবতীর পাল্লায় নয়, অথবা সেই যুবকের পাল্লায় নয়, আল্লাহকে ভয় করুন। দুনিয়ার যুগেও যদি আল্লাহকে ভয় করে আপনি চলেন, তাহলে আখিরাতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ আপনার জন্য সব শান্তির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় যুবকেরা, সুতরাং এটি এমন একটি বিষয়, শুধু এটুকু নয়, আখিরাতে সেই জান্নাতের সেই আরশের ছায়াতলে স্থান শুধু নয়, বরং দুনিয়ারও ভয়াবহ বিপদ থেকে আপনার ঈমান যদি এই ধরনের হয়, আল্লাহ দুনিয়ারও ভয়াবহ বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। স্মরণ করুন সহিহুল বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 জন ব্যক্তি পাহাড়ি পথ দিয়ে অতিক্রম করছিল। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। একটি পাহাড়ের গর্তে আশ্রয় নিল। আশ্রয় নিলে সাথে সাথে উপর থেকে বড় পাথরে এসে পাহাড়ের গর্তের মুখ বন্ধ হয়ে গেল। ভিতরের মানুষ বাইরের মানুষের সাথে যোগাযোগের কোনো পথ নেই, কাউকে ডাকার কোনো সুযোগ নেই, কিভাবে মুক্তি হবে কোনো পথ নেই। ভিতর থেকে একজন বললেন, তারা 3 জনে পরামর্শ করলেন, আমাদের জীবনে যেই কাজটি আমরা শুধু আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, ওই কাজটির কথা স্মরণ করে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, সেই কাজের ওছিলায় হতে পারে আল্লাহ আমাদেরকে মুক্ত করবেন এই বিপদ থেকে। একজন বলে ফেলল, হে আল্লাহ, আমার চাচাতো বোন ছিল, এই বোনের সাথে আমার সম্পর্ক গড়ে উঠেছি, বোনের সাথে সম্পর্ক গড়ে উঠেছে, দিনকাল নির্ধারণ হয়ে গেছে, সবকিছু ঠিক হয়ে গেছে, তার সাথে দৈহিক সম্পর্ক অবৈধভাবে ঘটবে। আমি যখন সেই পর্যায়ে পৌঁছে গেছি, ওই চাচাতো বোন আমাকে সেই মুহূর্তে বলে বসেছে, বলেছে আল্লাহকে ভয় করো, আমার সাথে খারাপ কাজে তুমি লিপ্ত হইও না। যখনই সে আমাকে এই কথা বলে, আল্লাহকে ভয় করো,
হে আল্লাহ, সত্যি তোমার ভয়ে আমি আর ওই খারাপ কাজে লিপ্ত হইনি, সাথে সাথে সেটি থেকে ফিরে এসেছি। আমার ওই আমলের ওসিলায় দোয়া করছি, আল্লাহ এই কঠিন বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন। দোয়া করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্তের মুখ থেকে এক ভাগ পাথরকে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই অন্যায় থেকে একজন যুবক বেঁচে থাকবে আল্লাহকে ভয় করে, আখিরাতের সেই কঠিন বিভীষিকাময় দিনে আরশের ছায়াতলে তো তার স্থান হবেই। দুনিয়ার জীবনেও বড় বড় ভয়াবহ বিপদ আল্লাহ এই ভালো কাজের মাধ্যমে তাকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন, মুক্তি দিবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয়, তৃতীয়, যুবকদেরকে একটু স্মরণ করে দিতে চাই, যারা মসজিদের পিছনে অবদান রাখছেন, স্মরণ করছেন, কাজ করছেন, যুবকদের শুধু নয়, সবারই জন্য, বিশেষ করে যুবকদেরকে। কারণ অনেকেই মনে করে থাকে মসজিদের জন্য যদি কিছু টাকা কালেকশন করতে পারি আমার বিশাল কাজ হয়ে গেছে, অনেক সওয়াব পাবো। মসজিদের জন্য যদি একটু কাজ করে দিতে পারি অনেক সওয়াব পাবো, নামাজ না পড়লেও অসুবিধা নাই। মনে রাখবেন, আপনি এই কাজটা না করলেও অসুবিধা নাই বলা যাবে, কিন্তু সালাত না পড়লে অসুবিধা নাই বলা যাবে না। সালাত এক নম্বর, এটি ফরজ। আপনি ভালো কাজ করতে আসছেন আলহামদুলিল্লাহ, কিন্তু যদি এটা নাও করতে পারেন, কিন্তু সালাত আপনার ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এমন ব্যক্তি, হতে পারে যুবক, হতে পারে বৃদ্ধ, হতে পারে কিশোর, যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত রয়েছে, মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে রয়েছে। যখন এই আজান হয় মসজিদে যায়, সালাত আদায় করে, আত্মতৃপ্তি লাভ করে, সালাতের পরেই নিজের প্রয়োজনে রুজি রোজগারের জন্য বের হয়ে আসে, কিন্তু দেহটা বের হয়ে আসলেও মনটা তার বের হয়ে আসে নাই। মনটা যেন তার মসজিদেই লেগে আছে। মনে মনে চিন্তা, আবার কখন আমি মসজিদে ফিরতে পারবো, আবার কখন আমি মসজিদে যেতে পারবো। এভাবেই তার মনের টান। আবার আজান হলো, আবার গেল মসজিদে, সালাত আদায় করলো, আবার নিজের প্রয়োজনে আবার বের হয়ে গেল, কিন্তু মন এখনো টানছে, আবার কখনো আমি মসজিদে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তির মনটা এভাবে মসজিদের সাথে লেগে থাকবে, ওই ব্যক্তির জন্য সুসংবাদ হলো কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, মানুষ তার ঘামে, গরম ফুটন্ত ঘামে সাঁতার কাটতে থাকবে, ওই ব্যক্তির সেই দিন স্থান হবে আল্লাহর আরশের ছায়াতলে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মসজিদ নির্মাণে অবশ্যই সহযোগিতায় আসব, অবশ্যই টাকা পয়সা দেব, কিন্তু বড় কাজ, মসজিদে যেন আমার সালাত ঠিক থাকে। সালাত না থাকলে তো কিছুই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম আর একজন অমুসলিম কাফের, উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত। সালাত বর্জন করলেই অমুসলিম, আর সালাত থাকলে মুসলিম। যতই আপনার বাপদাদা অনেক নামাজি হোক, অনেক দিনদার ধার্মিক হোক, কোনো যায় আসে না। আপনার যদি সালাত না থাকে, আপনার মুসলিম হওয়ার সুযোগ নেই। এমনকি আপনার জীবনের যত ভালো কাজ, সেই ভালো কাজগুলিও মুসলিম না হলে আল্লাহর কাছে কখনো কবুল হবে না। সুতরাং আমরা নিজেরা এবং পরিবারের সকল ব্যক্তিদেরকে অবশ্যই নামাজি বানানোর ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। নেব তো ইনশাআল্লাহ। এজন্য ইসলামের নির্দেশ হলো, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন। তোমাদের কলিজার টুকরা শিশু সন্তানেরা, তাদের বয়স যখন 7 বছর হয়, তখনই তোমরা তাদেরকে সালাতের নির্দেশ দাও। বাস্তব আপনি পরীক্ষা করে দেখবেন,
আপনার 7 বছর বয়সের বাচ্চাকে যখন সালাতের কথা স্মরণ করে দেবেন, তাকে প্রশিক্ষণ দিবেন, তাকে উদ্বুদ্ধ করবেন, তাকে উৎসাহ দেবেন, এইভাবে 10 পর্যন্ত চলতে থাকবে। 10-এর সময়ও যদি সে 10 বছর হলেও অনিয়ম দেখা যায়, তাহলে নির্দেশ দিয়েছে ইসলাম, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। 10 বছর বয়স হয়ে পরেও যদি সালাতে গাফেল থাকে, অমনোযোগী থাকে, তাহলে তাকে কিছু শাসনের ব্যবস্থা নাও। ওই ছেলে, যেই ছেলেকে আপনি গুরুত্ব দিয়েছেন, তাকে যেই মেয়েকে আপনি গুরুত্ব দিয়েছেন, 7 বছর থেকে শুরু করে 10 বছরেও গুরুত্ব দিয়েছেন, তাকে এইভাবে নামাজি হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছেন। চ্যালেঞ্জ, আপনি খোঁজ করে দেখুন, ওই ছেলে যে আল্লাহকে ভয় করে সালাত আদায় করে, সে আল্লাহকে ভয় করে বাবা মার সাথেও ভালো আচরণ করে, ঠিক কিনা? আর যার আল্লাহর ভয় নেই, সালাত নেই, খোঁজ করে দেখুন, সে আল্লাহরও ভয় নেই, বাবা মার সাথেও দুর্ব্যবহার করতে কোনো মনে করে না। শুধু করে না নয়, বরং আমাদের এই ছোট্ট দেশেও যেখানে কোনোদিন ছিল না, এখন আমাদের দেশেও গড়ে উঠতেছে কি? বৃদ্ধাশ্রম। কেন? কারণটা কি? কারণ হলো ওই পাশ্চাত্যের অমুসলিম খ্রিস্টানদের কালচার হলো, বৃদ্ধ বাবা মার জায়গা নেই, তার বাড়িতে তার জায়গা নেই, তার জায়গা হলো বৃদ্ধাশ্রমে। এটি তাদের দিন, এটি তাদের ধর্ম, এটি তাদের নীতি, এটি তাদের সামাজিকতা, এটি তাদের আদর্শ। কিন্তু ইসলাম বলে তা নয়। বাবা মার সাথে সব সময় শ্রদ্ধার ব্যবহার করবে। বিশেষ করে বাবা মা যতই দুর্বল হবে, যতই বৃদ্ধ হবে, যতই বয়স বেড়ে যাবে, ততই সন্তানের দায়িত্ব কম না বেশি? ততই আরো বেশি। কিন্তু আপনার ছেলে তো আপনার সাথে সেই বেশির পালন করছে না। কারণটা কি? অনেক সময় কারণ আমি নিজেও, আমার ছেলে আমাকে কেন সম্মান করে না, কেন শ্রদ্ধা করে না, কেন আমার সাথে ভালো আচরণ করে না, এই কারণটা অনেক সময় আমি নিজেই। সবার এই বুক ভরা আশা, আমার ছেলে আল্লাহর কাছে দুহাত তুলে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কিন্তু বলে না। কারণটা কি? কারণ হলো, আমি তো আমার ছেলেকে, মেয়েকে অনেক কিছু শিক্ষা দিতে পেরেছি, কিন্তু তাকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা শিক্ষা দিতে পারি নাই। যখন তাকে এটা শিক্ষা দিতে পারি নাই, তাহলে সে কেন এই দোয়া করে না? দোষটা তার না, দোষটা আগেই আমার। কার দোষ? এটাও মনে রাখতে হবে। বাবা মা হিসাবে আমি কতটুকু দায়িত্ব পালন করলাম। কোনো সন্দেহ নেই, ইসলাম যেভাবে আপনাকে শিক্ষা দিয়েছে, নির্দেশ দিয়েছে, আপনার সন্তানকে সেভাবে আপনি গড়ে তোলার চেষ্টা করুন, তাহলে অবশ্যই আপনার সন্তানও আপনাকে সেইভাবে গড়ে তুলবে বা সেইভাবে সম্মান করবে। দোয়াটার মধ্যেই কি আছে দেখুন, আল্লাহ কি বলেছেন? রব্বির হামহুমা, হে রব, আমার বাবা মার প্রতি দয়া করো। কেমন? কামা রব্বায়ানি সগীরা, আমার ছোট বয়সে তারা যেমন আমাকে লালন পালন করেছে। এর মানে আমাকে যদি বেনামাজি হিসাবে লালন পালন করে, তাহলে বাবা মার অবস্থাটা ওই রকমই হবে, তার কাছেও আমি যাব না। আর আমাকে যদি নামাজি হিসাবে লালন পালন করে, তাহলে আমিও বাবা মার জন্য সেই দোয়াটাই আমার মুখ দিয়ে বের হবে ইনশাআল্লাহ। এজন্য বলে না, যেমন কর্ম তেমন ফল। শুধু সন্তানের দোষ নয়, সন্তানের আগে দোষ হলো কার? আমার। সন্তানকে গড়ে তুলতে হবে। শুধু গড়ে তুললে হবে না, গড়ে তোলার আরো আগে কিছু ধাপ রয়েছে, সেগুলিও আপনাকে লক্ষ্য করতে হবে। আপনি সন্তান নেবেন, সন্তানের আগে হলো বিয়ে। বিয়ে শাদী করার সময় আপনি ভাবলেন না আমার ছেলে মেয়ে ভালো হবে না মন্দ হবে, বরং ভাবলেন কোন মেয়ে সবচেয়ে বড় নায়িকা, কোন মেয়ে সবচেয়ে বড় গায়িকা, কোন মেয়ে সবচেয়ে বড় মডেল, কোন মেয়ে তারকা, তাকেই আপনি যখন চয়েস করে বিয়ে করলেন, তাহলে ওই অভদ্রর ঘরে অভদ্রই তো তৈরি হবে, কখনো ভদ্র তৈরি হতে পারে না, ঠিক কিনা? নষ্টার ঘরে নষ্টা তৈরি হবে, নষ্টার ঘরে কখনো ভালো তৈরি হতে পারে না। ঠিক একজন পুরুষ যেমন তার জীবন সঙ্গিনী হিসাবে একজন আদর্শবান মেয়েকে বেছে নেবে, তাহলেই তার আদর্শ সন্তানের আশা করা যায়। এমনই ভাবে একজন মেয়েরও দায়িত্ব হলো
একজন মেয়ে তাকে স্বামী হিসাবে খোঁজার সময়, পছন্দ করার সময় তাকেও দিনের প্রাধান্য দিয়ে খুঁজলে ওই স্বামীর কাছ থেকে ভালো দাম্পত্য জীবনটাও আশা করা যায়, সন্তানেরাও ভালো আশা করা যায়। স্বামী যদি খালি টাকা পয়সায় দেখেন, ঘর বাড়িতেই দেখেন, তার নামাজ আছে কিনা, ঈমান আছে কিনা, দিন আছে কিনা, ভালো আচরণ আছে কিনা, সেটি যদি না দেখেন, তার টাকা পয়সা নিয়ে যদি তার প্রতি আপনি আকৃষ্ট হয়ে যান, তাহলে ওই টাকা পয়সাই আপনি পাবেন, তার সাথে তার কাছে ভালো আচরণটাও পাবেন না, এবং ভালো তার কাছ থেকে সন্তানও পাবেন না। এই জন্য প্রসিদ্ধ একজন তাবেঈ, তিনি একদিন কি বলছেন, তার ছেলেদেরকে বলছেন, হে আমার প্রিয় বৎস সন্তানেরা, তোমরা যেন এই আদর্শ সন্তান হও, তোমাদের জন্মের পূর্বে আমি সেই ব্যবস্থা নিয়েছি। বাচ্চারা বলছে, বাবা এই কি কথা বললেন? জন্মের পরে আমাদেরকে শিক্ষা দেবেন, আদব শিক্ষা দেবেন, এটা তো বুঝলাম, কিন্তু আমরা যেন ভালো হই, জন্মের পূর্বে আমাদের জন্য ব্যবস্থা নিয়েছেন, এটি কেমন? তিনি বললেন, জেনে রাখো, তোমরা যেন ভালো সন্তান হও, এজন্য আমি তোমাদের জন্মের পূর্বে একজন ভালো মা আমি সংগ্রহ করেছি, বেছে নিয়েছি। আল্লাহু আকবার। সুতরাং যারা এখনো যুবকেরা, তোমরা সেই দাম্পত্য জীবনে যাওনি, তোমাদের জন্য পরামর্শ, একটি প্রসিদ্ধ হাদিস সমাজে ভুল ব্যাখ্যা করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআ আলা আরবা। সমাজের অবস্থা আল্লাহ রাসূল তুলে ধরছেন যে এই সমাজের কালচার হলো 4টি জিনিস লক্ষ্য করে বিয়ে করা হয়। কি? সম্পদ, সৌন্দর্য, বংশ, দিন, ধর্ম। কিন্তু অনেকে এই হাদিসটি বুঝে থাকে কি, যে বিয়ের সময় এই 4টা জিনিস দেখতে হয় না, এই নির্দেশ না। এটি অবস্থা বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বিয়ের সময় এগুলি মানুষ দেখে, কিন্তু নির্দেশ তিনি দিয়েছেন, ফাজফার বিযাতিদ দ্বীন চারিবাতি ইয়াদাক, তুমি দিনদার মেয়েকে নিয়ে নিজেকে সাফল্য বিজয়ী হওয়ার চেষ্টা করো, আর না হলে তোমার হাত যেন ধুলায় মলিন হয়। ইসলাম নির্দেশ দেয়নি সম্পদশালী মেয়েকে বিয়ে করার, নির্দেশ দেয়নি সুন্দরী মেয়েকে বিয়ে করার, নির্দেশ দেয়নি উচ্চ বংশের মেয়েকে বিয়ে করার। ইসলাম নির্দেশ দিয়েছে দিনদার ধার্মিক মেয়েকে বিয়ে করার। তবে এই ধার্মিক পাওয়ার পরে যদি বংশ ভালো পান, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। ধার্মিক পাওয়ার সাথে যদি অর্থ ভালো পান, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। ধার্মিক পাওয়ার সাথে যদি সৌন্দর্য ভালো পান, অসুবিধা নেই। কিন্তু ধার্মিক বাদ দিয়ে অন্যগুলিকে যদি আপনি প্রাধান্য দিবেন, তাহলে সেই দিকেই আপনি পেয়ে যাবেন, এটি পাবেন না। আর যখন দিনকে আপনি প্রাধান্য দিবেন, রাসূল সাল্লামের নির্দেশ হলো দিনকে প্রাধান্য দেওয়ার, তাহলে যেই মেয়ে আল্লাহকে মেনে চলে, ওই মেয়ে আপনাকেও স্বামী হিসাবে মেনে চলবে। যোগসূত্রগুলি খুঁজবেন। যেই মেয়ে কাকে মেনে চলে? আল্লাহকে মেনে চলে, ওই মেয়ে আল্লাহর বিধান অনুযায়ী আপনাকেও স্বামী হিসাবে মেনে চলবে। আর যেই মেয়ে আল্লাহকে মেনে চলে না, সে আল্লাহর বিধান অনুযায়ী আপনাকেও মেনে চলতে প্রস্তুত নয়। আপনার সাথেও সম্পর্ক আছে, আরো 10 জনের সাথেও সম্পর্ক রাখতে তার কাছে কোনো অসুবিধা নেই, কারণ তো সে আল্লাহকে ভয় করে না। শুধু এই জায়গায় নয়, আরো গভীরে যান। যেই মেয়ে আল্লাহকে ভয় করে, আল্লাহকে মেনে চলে, সে তার স্বামীকেও ভয় করবে, মেনে চলবে, শ্রদ্ধা করবে। আবার ওই মেয়ের থেকে যেই সন্তানেরা আসবে, এই সন্তানেরাও বাবা মাকে মেনে চলবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূত্র তৈরি করে দিয়েছেন, এটা থেকে এটা আসে, এটা থেকে এটা আসে। আর যদি এমন একজন মেয়েকে আপনি চয়েস করলেন, যার আছে হয়তো অন্য কিছু, নেই তার মাঝে দিন ধর্ম, ও যেমন আপনাকেও মেনে চলবে না, আবার ওই মেয়ে থেকে যেই সন্তানেরা আসবে, এরাও বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো ছাড়া আর কিছুই করবে না, ঠিক কিনা?
সুতরাং সবটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেটি বলছিলাম, সন্তানদেরকে আমরা ছোট বয়সেই যখন তাদেরকে গড়ে তুলতে পারবো, চেষ্টা করব কমপক্ষে আপনার সন্তানকে আপনি নামাজি বানাবেন। এরপরে আপনি তাকে ডাক্তার বানান, অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই। সে হবে একজন মুসলিম ডাক্তার, সে হবে একজন মুসলিম ইঞ্জিনিয়ার। তার দ্বারা সে নিজে উপকৃত হবে, পরিবার উপকৃত হবে, জাতি উপকৃত হবে, দেশ উপকৃত হবে। আর যদি তার সালাত না থাকে, তার ঈমান না থাকে, আল্লাহর ভয় না থাকে, সে নিজেকেও ক্ষতিগ্রস্ত করবে, পরিবারকেও ক্ষতিগ্রস্ত করবে, সমাজকেও ক্ষতিগ্রস্ত করবে, দেশেও দুর্নীতি ছাড়া ভালো কিছু করবে না, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, ফিরে আসি আবার ওই জায়গায়। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন, যেই ব্যক্তির হৃদয়টা ঝুলন্ত থাকবে কিসের সাথে? না বাজারের সাথে। সময় পাইলেই খালি চা স্টলে দৌড়াই, তাই না? হ্যাঁ, সময় পাইলেই চা স্টলে দৌড়াই, মসজিদের দিকেও যাওয়ার চিন্তা নাই। পাশ দিয়ে যদি আপনি আরেকজন কেউ যাচ্ছে, আজান শুনলেন, গিয়ে বলতেছেন ভাই চলো আজান হয়ে গেছে মসজিদে যাই, জবাব দেয় কি? জবাব দেয় নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। হ্যাঁ, আছে না এই জবাব? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি ইবলিসি জবাব ছাড়া কিছুই নয়। নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। কোন ঈমান আপনার? এই ঈমান যে আপনি জাহান্নাম ছাড়া কিছুই পাবেন না। যে ঈমান নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে, ওই ঈমান দিয়ে আপনি জাহান্নাম ছাড়া কিছুই পাবেন না। জান্নাত পেতে হলে আপনাকে অবশ্যই কি লাগবে? সালাত লাগবে, অবশ্যই সালাত লাগবে। আল্লাহ আমাদের সকলকে যে মসজিদের উন্নয়নে এত সব আপনারা অবদান রাখছেন, দোয়া করি আল্লাহ সকলের অবদানকে কবুল করে নিন। সেই সাথে মসজিদের যেন সবাই মুসল্লি হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, পর্দার আলের মা বোনেরা উপস্থিত রয়েছেন। মা বোনদের বিষয়ে একটু কথা বলতে হয়। মাহফিলগুলিতে দেখা যায় মা বোনদের সংখ্যা পুরুষের চেয়ে কম না বেশি? বেশি। এদিকেও বেশি না? সব দিকেই বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহুল বুখারীর হাদিস, আমাকে জাহান্নাম দেখানো হলো, দেখলাম জাহান্নামে কারা বেশি? হ্যাঁ, ওই জায়গাও বেশি, আবার এই জায়গাও বেশি। তাহলে কেমন অবস্থাটা? মাহফিলেও যদি বেশি হয় তাহলে তো ওই জায়গায় বেশি হওয়ার কথা না, ঠিক না? সমস্যা কোন জায়গায়? মা বোনেরা মাহফিলে বেশি ঠিকই, কিন্তু মাহফিলে তারা ওয়াজ শুনে না, ওয়াজ শোনায়। ওয়াজ শোনায়, আশপাশে দেখবেন খালি গল্পের আওয়াজে, ভিতরে যারা থাকে তারাও শুনতে পারে না, তারাও শুনে না, গল্প নিয়ে ব্যস্ত। এই জন্য অনেক সময় আমি বলি যে 5 মিনিট সময় পেলে 25 বছরের গল্প শুরু করে দেয়। কে কি বাড়িতে রান্না করে, কে কি খায়, কার স্বামী কেমন, কার কাপড় কেমন, কার শাশুড়ি কেমন, কার শ্বশুর কেমন, এইগুলি নিয়েই এই মাহফিলে এসেও কি এই নিয়ে চর্চা। যদি মাহফিলে এসেও এই নিয়ে চর্চা হয় তাহলে জাহান্নামে বেশি হবে না কম হবে? এবার বলেন, হ্যাঁ, বেশি হবে না কম হবে? বেশি হবে। পর্দার আলের মা বোনেরা হয়তো বলবেন আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছি, আপনাদেরকে ছোট করছি। না, কখনো নয়। আপনাদের কল্যাণে এই দুটি কথা বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে দেখানো হলো জাহান্নাম, দেখলাম অধিকাংশ সংখ্যা পুরুষের চেয়ে অধিক সংখ্যা হলো নারীদের এই জাহান্নামে। একজন মহিলা সাহাবী প্রশ্ন করে বসলেন, বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি অপরাধ নারীদের, কেন তারা বেশি জাহান্নামে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কারণ বললেন, তার মধ্যে একটি কারণ হলো ইয়াকফুরনাল আশির। নারী কি করে, স্ত্রী কি করে? স্বামীর প্রতি অকৃতজ্ঞ। কি আগেই বলেছি না যে আল্লাহর কৃতজ্ঞ সে স্বামীর প্রতিও কি কৃতজ্ঞ, আর যে আল্লাহর কৃতজ্ঞ নয় সে স্বামীর প্রতিও কৃতজ্ঞ থাকবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার মাঝে একটি তাদের ত্রুটি, স্বামীর প্রতি অকৃতজ্ঞ। স্বামীর প্রতি অকৃতজ্ঞ মানে কি? স্বামীর প্রতি অকৃতজ্ঞ মানেই হলো ওই সংসার কখনো শান্তি হতে
পারে না। আর ওই সংসার বাবা মার যদি ঝগড়া চলতে থাকে তাহলে সেই সংসারের সন্তানদের অবস্থাটা কি হবে বলার অপেক্ষা রাখে না। তারা বিয়ের আগেই কি হয়ে যাবে, যুবক হওয়ার আগেই স্বামী স্ত্রী ঝগড়া কেমন করতে হয় ওটা শিখে নিবে, ঠিক কিনা? হ্যাঁ, সেই প্রশিক্ষণ নিয়ে নিবে। মানে সবটাই খারাপের পর খারাপ ছাড়া ভালো আশা করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ব্যাখ্যাও করে দিলেন স্বামীর প্রতি কেমন অকৃতজ্ঞ। বললেন, জেনে রাখো, স্বামী যদি তার স্ত্রীকে সব সময় যা চেয়েছে তাই দেওয়ার চেষ্টা করে, একদিন যদি সামান্য কিছু দিতে না পারে, বলে ফেলে স্ত্রী তোমার কাছে জীবনেই কিছু পাইলাম না। এই ধরনের অকৃতজ্ঞ পর্দার আড়ালের মা বোনেরা, এমন আচরণ কারো হওয়া উচিত নয়। তাহলে আপনি জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবেন। এবার একটু ফিরে আসি, জাহান্নামে যদি নারীদের সংখ্যা বেশি হয়, জান্নাতে নারীদের সংখ্যা বেশি না পুরুষের সংখ্যা বেশি? এইবার প্রশ্ন। আগে তো খুব হাসলেন, হ্যাঁ, যে আমরাই পুরুষেরাই বেশি, নারীরা জাহান্নামে বেশি, পুরুষরা হলো কম। হ্যাঁ, এর মানে কি? তাহলে পুরুষ যদি জাহান্নামে কম, তাহলে জান্নাতে বেশি কি? হ্যাঁ, এটাও জানতে হবে। পর্দার আড়ালের মা বোনেরা, সুসংবাদ শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস সহিহ, তিনি বলছেন, প্রতিটি জান্নাতি পুরুষের জন্য লিকুল্লি রাজুলিম মিন আহলিল জান্নাতি যাওজাতান, প্রতিটি জান্নাতি পুরুষের জন্য দুজন করে স্ত্রী থাকবে। বলুন সুবহানাল্লাহ। হুর তো আছে আলাদা, এমনি প্রতিটি জান্নাতি পুরুষের জন্য দুজন করে স্ত্রী আল্লাহ দেবেন। চাইলেও দেবেন, না চাইলেও দেবেন। এটা বরাদ্দ আপনার জন্য। এর অর্থ কি বোঝায়? জান্নাতে যদি 1 লক্ষ পুরুষ হয় উদাহরণস্বরূপ, তাহলে নারী কয় লক্ষ হবে? হ্যাঁ, খালি জাহান্নামে বেশি বেশি বললেন। এখন এবার শুনেন কি অবস্থা। জান্নাতে যদি 1 লক্ষ পুরুষ হয়, তাহলে নারী হবে কয় লক্ষ? 2 লক্ষ। 2 লক্ষ মানে কি? পুরুষের চেয়ে বেশি না দ্বিগুণ? হ্যাঁ, ডবল। পুরুষের চেয়ে খালি বেশি নয়, কি দ্বিগুণ। জাহান্নামেরটা হলো পুরুষের চেয়ে বেশি, দ্বিগুণ বলা হয় না হাদিসে। আর এখানে জান্নাতে নারীদের সংখ্যা হবে পুরুষের চেয়ে দ্বিগুণ। বলুন সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরা, সুসংবাদ আপনাদের জন্য। জাহান্নাম দিয়ে শুধু আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, বরং আপনাদেরকে সুসংবাদও জানাচ্ছি, জান্নাতেও আপনাদের অবস্থান হবে, সংখ্যা হবে পুরুষের চেয়ে দ্বিগুণ হবে ইনশাআল্লাহ। কারণটা কি? কারণ হলো জান্নাতে যাওয়া পুরুষদের জন্য যত সহজ, তার চেয়ে বেশি সহজ কার? নারীদের জন্য। এজন্য তাদের সংখ্যাও আল্লাহ বেশি করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুপ্রসিদ্ধ হাদিস, আইয়ু ইমরাআতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টা 5 ওয়াক্ত সালাত আদায় করে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত আদায় করে। কিন্তু শর্ত, সালাত হতে হবে কার মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। নিজের মন মতো নয়, বাপদাদার মতো নয়, বা যার স্বামী যেমন তার মতো করলে হবে তা নয়। নারী পুরুষ সকলের জন্য নির্দেশ, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ। এই নির্দেশ সবার জন্য। সমাজে বিভিন্ন মাধ্যমে, বই পুস্তক বলেন, এমনকি স্কুল মাদ্রাসার বইতেও বলেন, সচিত্র মানে ছবি সহ মেয়েদের সালাত শিক্ষা দেওয়া হচ্ছে। রুকু করবে কুজু হয়ে, সেজদা দিবে মাটিতে শুয়ে, মাটিতে শুয়ে মানে হাত পা সব মাটিতে বিছাই দিয়ে সেজদা দিবে। এগুলি শিক্ষা দেওয়া হচ্ছে। এগুলি সব নির্ভরযোগ্য নয়, সহিহ হাদিসে প্রমাণিত নয়। সহিহ হাদিসের আলোকে নারী ও পুরুষের সালাতে মৌলিক কিছু পার্থক্য রয়েছে, কিন্তু উঠা বসা, রুকু, সেজদা, হাত বাঁধা, হাত তোলা,
এই সব বিষয়ে নারী পুরুষের মাঝে কোনো পার্থক্য নেই, একই। একজন পুরুষ যেভাবে সুন্দরভাবে মাজা, পিঠ এবং মাথা সমান রেখে রুকু করবে, একজন মেয়ে মানুষকেও সেভাবে করতে হবে। একজন পুরুষ যেভাবে 7 অঙ্গের উপরে সেজদা দেবে, হাতগুলিকে দাঁড় করে রাখবে এবং ফাঁকা করে রাখবে, একজন মেয়ে মানুষকেও সেভাবেই সেজদা দিতে হবে। এটি হলো তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ম। খরা যুক্তিদার করা হয় যে মেয়ে মানুষের তো পর্দার বিষয় আছে, যদি সেজদার সময় রুকুর সময় হাতগুলিকে ফাঁকা করে রাখে তাহলে তো বেপর্দার সম্ভাবনা রয়েছে। আরে বেকুফ, মেয়ে মানুষ কি পুরুষের মতো কি খোলামেলা সালাত আদায় করবে নাকি? মেয়ে মানুষের সতর ঢাকা তো এমনি মাথা থেকে কি পা পর্যন্ত একেবারে ফুলফিল থাকতেই হবে, তাহলে তার আবার বেপর্দার কি আসবে সেখানে? এগুলি খরা যুক্তি দিয়ে মানুষকে বিভ্রান্তিতে নেওয়া ছাড়া আর কিছুই নয়। অতএব পর্দার আলের মা বোনদেরকে স্মরণ করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারী দিন রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সেটি অবশ্যই হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। দ্বিতীয় হলো ওয়াসামাত সাহরাহা, রমাদানের সিয়াম পালন করবে। তৃতীয় হলো ওয়া হাফিজাত ফারজাহা, বেপরদায় চলবে নাকি? হ্যাঁ, এইখানে খবর আছে, হ্যাঁ এইখানেই খবর আছে। তৃতীয় হলো শুধু সালাত আদায় করলেই চলবে না, সিয়াম পালন করলে চলবে না। একজন মুসলিম নারীকে কোরআন এবং সুন্নায় যেভাবে পর্দার বিধান এসেছে সেইভাবে তাকে পর্দা মেনে চলতে হবে। পর্দা নফল না ফরজ? ফরজ, সেটি অবশ্যই মেনে চলতে হবে। আপনি একজন দিনদার মানুষ, হাজী সাহেব মানুষ, হজ করে এসেছেন, কত ইবাদত করেন, 5 ওয়াক্ত সালাত শুধু নয় মসজিদে বেশি সময় পড়ে থাকেন, অথচ আপনার যুবতী মেয়ে, তাকে মানুষ করার জন্য, শিক্ষিত করার জন্য ওই ঢাকা ইউনিভার্সিটি বলুন আর সেই উন্নত কলেজ বলুন আর স্কুল বলুন, যেখানে নারী পুরুষে অবাধ অবিচারে চলাফেরা করছে, একজন মেয়ে বলতে সেখানে তার যেভাবে শালীনতা থাকা দরকার কোনো কিছুই নেই, না তার হেজাব, না তার ঈমান, না তার দ্বীন, কোনো কিছুই নেই। তার পিছনে যত প্রয়োজন টাকা পয়সা সব আপনি দিয়ে যাচ্ছেন ইচ্ছা মতো তাকে মানুষ করার জন্য, মন মতো চলার মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার অধীনস্থ কোনো নারী যদি বেপরদায় বেহায়াভাবে চলে আর আপনি যদি তাকে বাধা না দেন, তাহলে আপনার পরিচয়টা হলো দায়ুস। ওয়া দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আর দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। খুব কঠিন বিষয়। সুতরাং আমাকে খেয়াল রাখতে হবে, আমার অধীনস্থ নারী বেপর্দায় চলার কারণে যদি আমার জান্নাত হারাম হয়ে যায়, তাহলে ওই নারীর জান্নাত কি হবে? সে কোনোদিন জান্নাতের আশা করতে পারে? কখনোই নয়। সুতরাং তৃতীয় বিষয়, ওয়া হাফিজাত ফারজাহা, মুসলিম নারী সে পর্দার মাধ্যমে তার সতীত্ব সংরক্ষণ করবে। চতুর্থ হলো ওয়া আতাআত বা'লাহা, স্বামী থাকলে স্বামীর সাথে ভালো আচরণ করবে, স্বামীর আনুগত্য করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মুসলিম নারী যে দুনিয়ার জীবনে কষ্ট করে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, কষ্ট করে সিয়াম পালন করেছে, কষ্ট করে পর্দার সাথে চলেছে, কষ্ট করে স্বামীর সাথে ভালো আচরণ করেছে, সব সময় ধৈর্যের পরিচয় দিয়েছে, ওই মুসলিম নারীকে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে তাকে সুসংবাদ দেওয়া হবে, কিলা লাহা দুখুলিল জান্নাতে বিআইয়ি বাবিন শিতি। দুনিয়ার জীবনে কষ্ট করে এই বৈশিষ্ট্য অর্জন করেছো, যার কারণে তোমার জন্য আজকে সুসংবাদ, তোমার সামনে জান্নাতের সব দরজাগুলি খুলে দেওয়া হলো, যেই দরজা দিয়ে ইচ্ছা হয় সেই দরজা দিয়েই তুমি জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সহজ। পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে ছোট করছি না, ইসলাম আপনাদের জন্য কত সহজ করে দিয়েছে জান্নাত। প্রিয় ভাইরা আমার, একটু শেয়ার করতে চাই, নারী বলতে কে? বাইরের কেউ নয়। নারী হয় আমার মা, অথবা আমার স্ত্রী, অথবা আমার মেয়ে, অথবা আমার বোন। এই 4 জনের বাইরে আর কেউ নাই, এগুলি। তাহলে যদি এটাই হয়, কিয়ামতের দিনে আমার মাকে যদি এভাবে জান্নাতে যাওয়ার সুসংবাদ দেওয়া হয়,
আমার জন্য আনন্দের বিষয় নয়? অবশ্যই। সুতরাং মা যদি বেঁচে থাকে, সন্তান হিসাবে আমার দায়িত্ব মাকে সহযোগিতা করা। মা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে, মা যেন পর্দার সাথে চলে, মা যেন বাবার সাথে ভালো আচরণ করে। সন্তান হিসাবে আমার সহযোগিতা দেওয়া মাকে দায়িত্ব। কারণ মা এভাবে জান্নাতে যাক, এটি আমার জন্য আনন্দের বিষয়। সুতরাং আমাকে সেক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। আমার সহধর্মিণী স্ত্রী সেও জান্নাতে যাক, এটিও আমার জন্য আনন্দের বিষয়। তাহলে আমার দায়িত্ব হলো স্ত্রীকে সেভাবে গড়ে তোলা, পরিচালনা করা। আমার কলিজার টুকরা মেয়ে জান্নাতে যাবে, তাহলে আমার দায়িত্ব হলো মেয়েকে সেভাবে গড়ে তোলা। যদি আমরা সবাই চেষ্টা করি, মা বোনেরাও চেষ্টা করবেন, আর আমরাও সহযোগিতা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের মা বোনেরা সবাই জান্নাতি হবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। মনে রাখবেন, কথা খুব দীর্ঘ করব না, কষ্ট হচ্ছে আপনাদের অনেক। মনে রাখবেন, এই 4টি বৈশিষ্ট্য অর্জন করলে জান্নাত নিশ্চিত, হাদিস বলে দিচ্ছে। তবে সব সময় সতর্ক থাকতে হবে, যেই কাজগুলি জান্নাত হারাম করে দেয় সেগুলি থেকে বিরত থাকতে হবে। যেই কাজগুলি জান্নাত হারাম করে দেয় সেগুলি থেকে অবশ্যই বিরত থাকতে হবে, না হলে জান্নাত নিশ্চিত করা যাবে না। কি কাজগুলি জান্নাত হারাম করে দেয়? যেগুলির শীর্ষে 1 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار إنه من يشرك بالله যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, فقد حرم الله عليه الجنة আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন, নাউযুবিল্লাহ। ومأواه النار তার জন্য অপরিহার্য করে দেন জাহান্নাম। সুতরাং নারী পুরুষ সকলকে সব সময় সতর্ক থাকতে হবে, কোনোভাবেই কোনো শিরকে লিপ্ত হওয়া যাবে না। পার্শ্বেই কোন পীর? হ্যাঁ, মানুষ বাদ দিয়ে এখন ঘোড়াও পীর হয়ে গেছে। হ্যাঁ, মানুষ বাদ দিয়ে কি ঘোড়াও পীর হয়ে গেছে। মানুষ কত নির্বোধ দেখুন। অধিকাংশ পীর যেগুলি অদ্ভুত নাম। আরেকটা আছে আপনাদের এদিকে কি, হ্যাঁ, গোসাই পাগলা। আরেকটা আছে কি, ল্যাংটা পীর। হ্যাঁ, যত অদ্ভুত গুলি সেগুলি। এর মানে কি? এটা ভালো না খারাপ? এটা বলেই দিচ্ছে যে এইগুলি সব প্রমাণ করে এগুলি ইবলিসি ছাড়া কিছুই নয়। স্মরণ করুন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন। আহলুল হাদিস হওয়ার কারণে আল্লাহ এই জাতীয় শিরক থেকে আমাদেরকে হেফাজত করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। কারণ আহলুল হাদিসের সন্তান জন্মগত যদি আহলুল হাদিস হয়ে থাকে, ইসলাম সম্পর্কে বেশি পড়ালেখার তার সুযোগ হয়নি, কিন্তু আহলুল হাদিস পরিবারে, আহলুল হাদিস সমাজে সে বসবাস করে, উঠা বসা করে, এমনিতেই তার ভিতরে একটা আকীদা তৈরি হয়ে গেছে। কি আকীদা? যে আহলুল হাদিস ব্যক্তি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিতে পারে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখানেই পার্থক্য বুঝুন, আহলুল হাদিস এবং ভিন্ন জিনিস। কেউ হয়তো বলবেন, আপনি হানাফিদেরকে, ভিন্নদেরকে ভিন্ন চোখে দেখছেন। জবাব, না, ভিন্ন চোখে দেখতে চাই না। ভালোকে অবশ্যই ভালো বলতে হবে, খারাপকে অবশ্যই খারাপ বলতে হবে। গোটা বাংলার বুকে শুধু নয়, গোটা বিশ্বের বুকে খুঁজে দেখুন, যেই আহলুল হাদিস ব্যক্তির মাথা ঠিক আছে, মাথি বিবেক ঠিক আছে, পাগল নয়, এই ভালো আহলুল হাদিস কখনো মাজার পূজারি হতে পারে না। তাহলে কারা পড়ছে? বাংলাদেশে মুসলমান যারা, তারা 2 তরিকায়, হয় আহলে হাদিস নয় হানাফি মাযহাবের মানুষ। হাজার হাজার মাজার,
কারা পালন করে? আহলুল হাদিসেরা? কোশ্চিন কালেও নয়। কারণটা কি? আহলুল হাদিসের এই যে আকীদা, এই আকীদায় তাকে এই ভয়ঙ্কর শিরক থেকে বিরত রেখেছে। অপরদিকে তাদের মাঝে এই তাওহীদি আকীদা না থাকার কারণে তাদের লোকেরাই বিভিন্ন প্রলোভন দিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে শিরকে লিপ্ত করে দিয়েছে, ঠিক কিনা? একজন মানুষ সালাত নেই 5 ওয়াক্ত, মানুষ বিপদে পড়লে কাকে ডাকবে? আল্লাহকে ডাকবে, কিন্তু সালাত নাই। এখন এই ব্যক্তি ভাবে কি? এই ব্যক্তি ভাবতেছে কখনো আমি নামাজ পড়িনি, আল্লাহকে ডাকি নাই, এখন বিপদে পড়েছি, যদি আল্লাহকে ডাকি আল্লাহ কি আমার ডাকে সাড়া দিবে? তা তো দেবে না। তাহলে কি করতে হবে? যারে গিয়ে ধরলে আল্লাহরে পাওয়া যাবে তাকে ধরতে হবে। কে সেটা? সেইটা ওই যে কি ভয়ঙ্কর যুক্তি দেয় দেখেন, কই দুনিয়ার আদালতে যদি যেতে হয়, আপনি যদি বাদীও হন, সরাসরি হাকিমের কাছে কথা বলতে পারবেন? কি করতে হবে? উকিল লাগবে, উকিল নিয়ে যাইতে হবে আদালতে, হাকিমের কাছে আপনার আরজি পেশ করতে হবে। আর এইটা যদি দুনিয়ার আদালতে উকিল ছাড়া না হয়, তাহলে আহকামুল হাকিমিন যিনি, সেরা হাকিম যিনি, সেই সেরা হাকিমের কাছে কি উকিল ছাড়া সম্ভব হবে? তাহলে কি করতে হবে? উকিল ধরতে হবে। আর এই উকিলটা কে? উকিলটা হলো পীর সাহেব। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? জোরে বলুন নাউজুবিল্লাহ। যখন এই কোরআন নাজিল হচ্ছে, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ঈমানদার যিনি, আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যখন কোরআন নাজিল হয়, সেই সময় আল্লাহ বললেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। হে মুহাম্মদ, তুমি বলে দাও তোমার উম্মতকে, তোমার কাছে কেউ যদি আমার বিষয়ে আসে কিছু বলতে চায়, তাহলে বলে দাও আমি খুবই বান্দার নিকটে আছি, আমাকে ডাকলেই আমি তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। এর মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ উকিল ধরে আল্লাহর কাছে যেতে হবে না। আল্লাহু আকবার। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দ্বীন নিয়ে এসেছেন, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তিনি কোরআন পেয়েছেন, হাদিস পেয়েছেন, তার মাধ্যমে আমরা ইসলাম পেলাম। তাই আল্লাহকে ডাকার জন্য যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ উকিল ধরতে হবে না, মাধ্যম ধরতে হবে না, আর এই ল্যাংটা পীর আর ঘোড়া পীর আর এই পাগলা টাগলা এগুলিকে নাকি ভিলে ধরতে হবে। নাউজুবিল্লাহ। মানুষের মাথায় শয়তান কত বড় ভর করেছে দেখেন। শয়তান মানুষকে ভালো বুদ্ধি দেয় না, সবসময় কি দেয়? খারাপ বুদ্ধি দেয়। কিন্তু খারাপ বুদ্ধিটা এমন ভাবে দেয়, ও খারাপ বুঝে না, ও মনে করে কি এটাই ভালো, এটাই দরকার। প্রিয় ভাইরা আমার, মানুষ আজকে শিরকে লিপ্ত হওয়ার যেগুলি মাধ্যম রয়েছে, কারণ রয়েছে, সেগুলির মধ্যে সবচেয়ে বড় কারণ হলো এই পীরতন্ত্র, বড় কারণ হলো এই মাজার কবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুল হাদিসদেরকে হেফাজত করেছেন। আহলুল হাদিস হওয়ার কারণে এই আকীদা তৈরি হয়েছে, আমাদের কোনো পীর লাগবে না, আমাদের কোনো মাজারের যাওয়ার সুযোগ নাই। আমরা ডাকবো আল্লাহকে, সালাত আদায় করব আল্লাহর মসজিদে, অন্য কোনো জায়গায় নয়। সিজদা দেব কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। এটি হলো আহলুল হাদিসদের আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ। আল্লাহ বলেন, বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু وبذلك أمرت وأنا أول المسلمين। سبحان الله। আল্লাহ বলছেন, বলো, তুমি ঘোষণা দাও, ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার যাবতীয় ইবাদত,
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্বের যিনি রব সেই আল্লাহর জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সব কিছু সেই আল্লাহর জন্য। কে তিনি? লা শারীকা লাহ, যার কোনো দিক থেকে কোনো শরীক হতে পারে না। প্রিয় ভাইরা আমার, তাই জীবনের সকল ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, ইবাদত যা ফরজ তা তো করতেই হবে। অতিরিক্ত নফল যদি করতে নাও পারেন অসুবিধা নেই, কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে যেন আপনি কখনো কিসে লিপ্ত না হন? শিরকে লিপ্ত না হন। শিরকে লিপ্ত হলে জান্নাত হারাম হয়ে যাবে। অপরপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিচ্ছেন, আপনি যদি শিরক থেকে মুক্ত থাকেন আর অনেক যদি গুনাহ হয়ে থাকে, হাদিস সহিহ, হাদিসে কুদসি, আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া লাম তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে আসো, গোটা পৃথিবীর সমান গুনাহ নিয়ে আসো, আল্লাহু আকবার, গোটা পৃথিবীর সমান গুনাহ নিয়ে আসো, শর্ত একটা, ওয়ালাম তুশরিক বি শাইআ, আমার সাথে শিরকের গুনাহ কখনো করো নাই। অন্য গুনাহ হয়েছে, মিথ্যা কথা হয়েছে, অশ্লীলতা হয়েছে, চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, খুন খারাপি হয়েছে, কিন্তু কি হয় নাই? শিরকের গুনাহ হয় নাই। আর গোটা পৃথিবীর সমান গুনাহ নিয়ে যদি আসো, শর্ত হলো কিন্তু শিরকে লিপ্ত হও নাই। সুসংবাদ নিয়ে নাও, লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমিও তোমাকে গোটা পৃথিবীর সমান ক্ষমা দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্যই আহলুল হাদিসেরা সব সময় এই কথাগুলি স্মরণ করে দিয়ে থাকে, আপনাকে আল্লাহর তাওহীদ একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হতে হবে, সকল প্রকার শিরক থেকে মুক্ত থাকতে হবে, আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আঁকড়ে ধরতে হবে, সকল প্রকার বেদআ থেকে মুক্ত হতে হবে। তাহলেই আপনি মুক্তির পথে চলতে পারবেন ইনশাআল্লাহ। শেষের দিকে আসছি। আজকে আপনাদের এই মসজিদের উদ্দেশ্যে এই মাহফিল, তাই না? যদি সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই মাহফিলও না করতেন, মসজিদের কাজেও না যোগ দিতেন, তাহলে কি ভালোর দিকে আমরা যেতে পারতাম? কোশ্চেন কালেও না। যদি কয়েক ভাগ হয়ে যেত, তাহলে এই মাহফিল সুন্দর কখনো আশা করা যায় না, মসজিদের ডেভেলপ কখনো আশা করা যায় না। তাহলে কি প্রমাণ হয়? যে কিছু ভালো করতে হলে ঐক্যবদ্ধ হয়ে করতে হবে, বিভক্তি হওয়া যাবে না, বিশৃঙ্খলা হওয়া যাবে না। মানুষ ভুল হতে পারে, অসম্ভব কিছুই না, আমরা তো ফেরেশতা না, তাই না? মানুষ ভুল হইতে পারে, কিন্তু সেই ভুলটা আমাদের পরস্পরে আলোচনা করে কি করে নিতে হবে? সংশোধন করে নিতে হবে। কিন্তু দলাদলি বিভক্তি কখনো করা যাবে না। আপনাদের এই সেই পার্শ্বেই শরীফবাগ এবং কি কাকরানে, না না এই কাকরান তো আছেই, তেতুলিয়া মনে হয়, আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ যে জায়গায় এসেছিলেন, কোথায়? তেতুলিয়াই তো বোধহয়, এটা ইকুরিয়া, ইকুরিয়া যেখানে বাংলো ছিল, এই সেই জায়গা, সেই ঐতিহাসিক জায়গা, যেই জায়গায় প্রায় 70 বছর আগে আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর আগমন ঘটেছিল, যিনি এই বাংলার বুকে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত থাকা আহলুল হাদিসদেরকে ঐক্যবদ্ধ করে এক প্ল্যাটফর্মে সমবেত করলেন। সেই প্ল্যাটফর্মের নাম দিলেন জমঈয়তে কি আহলুল হাদিস। সেই প্ল্যাটফর্ম এখনো রয়েছে বাংলাদেশে আহলুল হাদিসদের, এটাই হলো মূল প্ল্যাটফর্ম। সুতরাং কখনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই, কখনো ভুল বোঝাবুঝিতে যাওয়ার সুযোগ নেই। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে, আমরা যত ঐক্যবদ্ধ হব তত আহলুল হাদিসের দাওয়াত আরো শক্তিশালী হবে ইনশাআল্লাহ। সুতরাং কোনো রকমের গ্রুপিং
নয়, ভিন্ন চিন্তা নয়, যেভাবে আমরা ছিলাম সেভাবেই থাকবো। যদি কোনো ভুল ত্রুটি কারো মাঝে থাকে সেটিও আমরা কি করব? আলোচনার মাধ্যমে সংশোধন করে নেব। কিন্তু কখনো আহলুল হাদিসেরা দলাদলি করতে পারে না। আমরা যেন সেভাবেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি। বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস আজকে সেই আহ্বানে জানাচ্ছে গোটা বাংলার বুকে। এভাবেই জামিয়াতে আহলে হাদিস দাওয়াতি কাজ করে যাচ্ছে। বিশেষ করে পার্শ্বেই সেই বাইপাইল, সেখানের ইউনিভার্সিটি বা এই মহাসম্মেলন, সেগুলি আমাদের সব কিছু স্মরণ করে দিচ্ছে। আমি আজকে সেই আহ্বানেই জানাবো, আমরা যেখানেই থাকবো পরস্পরে আন্তরিকতার সাথে আরও ঐক্যবদ্ধ হয়ে আমরা শক্তিশালী হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মসজিদ কেন্দ্রিক ঐক্যবদ্ধ হব, আমাদের সাংগঠনিকভাবেও ঐক্যবদ্ধ হব, দাওয়াতি কাজেও আমরা ঐক্যবদ্ধ হব এবং আমাদের নতুন প্রজন্মকে সেভাবেই আমরা সেই পথে এগিয়ে নেব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। রাত প্রায় 12টা বেজে যাচ্ছে, আমি আপনাদের 12টা বাজাইতে চাই না। যেহেতু রাত 12টা বেজে যাচ্ছে, আমাদের অপেক্ষা করছে কি? হ্যাঁ, এই যে বলে দিয়েছেন, অপেক্ষা করছে কি? ফজর। মানে ওয়াজ শুনতে রাজি, ফজর পড়তে রাজি নাই, তাই না? যদি এইটাই হয় তাহলে এমন মাহফিলের কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নেই। এই মাহফিল দিয়ে ঈমান বাড়বে না, এই মাহফিল দিয়ে পরিবর্তন হবে না। এই জন্য মাহফিলও চলতে হবে, আবার কি করতে হবে? ফজরও ঠিকভাবে আদায় করতে হবে। আপনি যদি রাত 1টা 2টা পর্যন্ত মাহফিল শুনেন, যেই লোকটা প্রতিদিন নিয়মিত ফজর জামাতের সাথে পড়ে তার পক্ষেও জামাত মিস হয়ে যাবে। এজন্যই গভীর রাত পর্যন্ত জেগে থাকা নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের পরে বেশি কথা বলাই নিষেধ করেছেন। দিনই কথা হলে সামান্য অনুমতি রয়েছে। তাই আমরা সবাই এখন আজকে মুমিনের পরিচয় দিচ্ছি। ফজরের সময় যদি আমাদেরকে খুঁজে না পাওয়া যায়, মুমিনের পরিচয় ঠিক থাকবে না। কিসের পরিচয়? কারা কারা মুনাফিকের পরিচয় দিতে প্রস্তুত আছেন ফজরের সময়? একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ মুরব্বী, হাত নামান, আপনি বুঝেন নাই। ফজরের সময় কারা কারা মুনাফিকের পরিচয় দিতে প্রস্তুত আছেন? একটু হাত তোলেন তো দেখি। নাই কেউ। এবার বলি, ফজরের সময় কারা কারা মুমিনের পরিচয় দিতে প্রস্তুত আছেন? এবার হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের হাত কবুল করে নিন। আজকে ফজর নয়, গোটা জীবন যেন আমরা সালাত ঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমাদেরকে সবাইকে জান্নাতুল ফেরদাউসে একত্রে থাকার তৌফিক দান করুন। হাত নামান। প্রিয় ভাইরা আমার, তাহলে যেই মসজিদের আজকে আয়োজন, আপনাদের মসজিদের সংস্কার চলছে, মসজিদের কাজ চলছে, এটি যেমন সুন্দর করতে হবে তেমন আমাদেরকে সহযোগিতাও দিতে হবে। দিতে হবে না? এটি শুধু আজকে নয়, সব সময় আপনারা দেবেন। তাই আজকে অনেকেই সহযোগিতা দিয়েছেন এবং এই মসজিদের জন্য যারা জায়গা দিয়েছেন বা যেভাবে অবদান রেখেছেন, দোয়া করি আল্লাহ সকলের অবদানকে কবুল করে নিন। আল্লাহ সকলের অবদানকে কবুল করে নিন। এর বিনিময়ে আমাদেরকে জান্নাতে অট্টালিকা দান করুন। আমরা যেন এই মসজিদের পিছনে আরো বেশি অবদান রাখতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, বিশেষ করে এই সমাজের আমাদের প্রবীণ আলেমের দিন শেখ বশির উদ্দিন আহমদ সাহেব, সবাই আপনারা চিনেন, প্রবীণ আলেম। তিনি বয়োবৃদ্ধ হয়ে গেছেন, খুবই দুর্বল হয়ে গেছেন। আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। কিছুদিন আগে আমাদের আরেকজন প্রবীণ আলেম জনাব আবুল আব্বাস সাহেব, তিনিও মারা গেলেন। আল্লাহ তাকেও জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদের প্রিয়জন অনেকে যারা বিদায় নিয়ে চলে গেছেন, বাবা মা ভাই বোন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন গোটা জীবন ঈমানের উপরে থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। যে যুবকেরা আজকে মসজিদের জন্য এগিয়ে এসেছে, আল্লাহ সব যুবকদেরকে মসজিদের জন্য আল্লাহ কবুল করে নিন, তাদেরকে ইসলামের পথে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ আমাদের এই দেশকে ইসলামের জন্য কবুল করে নিন। আমাদের এই দেশকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুন। সেই ফিলিস্তিন, সিরিয়া সহ বিশ্বের সকল মুসলিম দেশগুলিকে আল্লাহ হেফাজত করুন। সর্বত্র মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।